আসসালামু আলাইকুম। আজ 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 12 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, পহেলা সফর 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত 39। সমন্বয়ক পরিচয়ে চাঁদা আনতে গিয়ে 5 জন আটক। কোম্পানিগঞ্জে পুকুরে ডুবে 2 ভাইয়ের মৃত্যু। ফেসবুকে প্রেমের পর বিয়ে, 1.5 মাস সংসার করার পর বুঝলেন নববধূ পুরুষ। বরগুনায় প্রকল্প অবহিতকরণ সভা, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামের পিথি আক্তার ঢাকার কর্মীটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 39 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 4,650 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 32, বামনায় 2, পাথরঘাটায় 2 ও তালতলীতে 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 117 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 82, আমতলী 5, বেতাগী 2, বামনা 9, পাথরঘাটা 6 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 3,977, তালতলী 106, বামনা 164, বেতাগী 56, আমতলী 56 এবং পাথরঘাটা উপজেলায় 291 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 37 জনের মধ্যে 29 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আনতে গিয়ে আটক 5 যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে তাদের আটক করেছে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভুক্তভোগী স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের সমন্বয়ের পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করায় তারা এই দাবি জানান তার স্বামীর কাছে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা বাসায় গিয়ে 10 লাখ টাকা নিয়েছেন। শনিবার রাত 8টার দিকে অভিযুক্তরা আবার ওই বাসায় গিয়ে টাকার পরিবর্তে স্বর্ণালংকার নেয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে 5 জনকে হাতে নাতে আটক করে। আটক 5 জনের মধ্যে 4 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের সাথে যুক্ত। এরা হলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন ও সাদাব এবং কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এছাড়া আমিনুল ইসলাম নামে আরও একজনকে আটক করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম ও নাদিম নামে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার চর পার্বতী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। সকাল 8টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরছিল। এ সময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে এক পর্যায়ে জাল টেনে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন 2 জন।
প্রায় ১.৫ মাস চুটিয়ে সংসারও করেন, কিন্তু এরপরই বাধে বিপত্তি। হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয়, একজন পুরুষ। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। বিয়ের পর তাদের মধ্যে চলে মনোমালিন্য। সামিয়া ওরফে শাহিনুর বলতেন, আমি অসুস্থ। কথিত নববধূর নাম সামিয়া, তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে। গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার। দীর্ঘদিন প্রেম করার পর গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া। সম্প্রতি নানান কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন সামিয়া একজন পুরুষ। সিবিডিপি ও শুকধারা মহিলা সমিতির আজ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। নাগরিক প্রকল্প সম্পর্কে অবহিত করেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠী সহ নাগরিক সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করা, তাদের প্রতিনিধিত্ব ও স্বীকৃতি বৃদ্ধি করা এবং সিদ্ধান্ত গ্রহণ ও অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে বরগুনা সদর, বদরখালী, বুড়িরচর, আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নে ২৬ মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক চিত্তরঞ্জন শীল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-7755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫:২৬। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯। সমন্বয়ক পরিচয়ে চাঁদা আনতে গিয়ে ৫ জন আটক। কোম্পানিগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু। ফেসবুকে প্রেমের পর বিয়ে, ১.৫ মাস সংসার করার পর বুঝলেন নববধূ পুরুষ। বরগুনায় প্রকল্প অবহিতকরণ সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-77556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-9594385455 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।